বাংলাদেশের রাজনীতিবিদরা মাদক বন্ধ করেন না, কারণ তাহলে তাদের কর্মীদের পাইপলাইন সাপ্লাই লাইন বন্ধ হয়ে যাবে। লক্ষ কোটি টাকার মাদক আসে, ইয়াবা আসে, আপনারা জানেন। এই ইয়াবার একটা বিরাট সাপ্লাই চেইন তৈরি করা হয়, ইয়াংদেরকে সেটার সাথে এঙ্গেজ করা হয়। এই সাপ্লাই চেইনের মধ্য দিয়ে এইটা করা হয় তাদের প্রফেশন। তারা মাদকের কারবারি করবে, বাকি টাইম ওই রাজনৈতিক নেতার মিছিল দিবে, মিটিং করবে, যারে যারে মারা লাগবে তারে গিয়ে মাইরে আসবে। এবং আপনি দেখবেন কোন সময় কোন রাজনৈতিক দলের বড় নেতারা এই মাদকের ব্যবসা হাত দেন না। আমি আমার উপজেলার একটা গল্প বলি। ঈদের সময় সকল রাজনৈতিক যারা কর্মী, বলতে কর্মী তো বলা ঠিক না, এই যে এমপি বা অন্যদের যারা লোকজন থাকে তাদেরকে তো গিফট দেওয়া লাগবে। আমার উপজেলায় 2 বছর আগে খুব ভালো করে জানলাম গিফট কি। সবসময় তো মাদকের একটা বড় চালান আসে, ঈদ উপলক্ষে একটা বড় চালান ওপেন করে দিছে, এইটা পুলিশ ধরবে না, মানে এইটা একটু এক্সট্রা সবাইকে দিয়া, পুলিশকে স্থানীয় সবাইকে দিয়ে ভাগ্য করে তারপর ঈদের কেনাকাটা করবে। এর মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, বাংলাদেশের এমপি মন্ত্রীরা এবং পুলিশ প্রশাসন যদি শুধু একবার সত্যিকার অর্থে বলে যে কোনো মাদক ব্যবসা চলবে না, বাংলাদেশের এমন কোন সাপ্লাই চেইন নাই যারা আর একদিনের জন্য মাদক ব্যবসা চালাতে পারে। কিন্তু পুলিশ যখন জীবনের বাজি রেখে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে, এলাকার এমপি সন্ধ্যার পরে ফোন করে বলে ছেড়ে দাও।